হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আমি একটু এই সময় এলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু সর্দি মতন হয়েছে আর কি, যা ঠান্ডা লেগে আর কি। তো আমি কেন ভিডিওটা করতে এলাম, আর সত্যি কথা বলতে এখন আমি জাস্ট এইমাত্র সঞ্জয় হাটের ভিডিও দেখলাম, মানে সঞ্জয়বাবুর ভিডিওটা দেখলাম। খুব ভালো ভিডিও করেছেন। কখন কোনো ভিডিওতে না মানে মানে একদম সত্যতা থাকে, সেই ভিডিও দেখলেই একটা অন্যরকম ফিলিংস আসে। তো আমি ভেবেছিলাম ওনার ভিডিওটা জাস্ট শেয়ার করে দেবো, আমি নিজে কিছু বলবো না। তারপর ভাবলাম যে না, আমার তরফ থেকে আমি কিছু কথা বলে দিই। যে ওনার কথাগুলো যে ঠিক, তার প্রথম কথা হচ্ছে যে কালকে থেকে যে কে কান্নার হাহাকার করেছে এবং যে রিজনে সে এটা করেছে, হ্যাঁ মানে সেই রিজনটা তো এখানে খুব মানে নর্মাল। এখনও এই রিজনটাকে নিয়ে এখানে প্রতিবাদ হয়? মানে যে টিপিক্যাল একটা শব্দ, মানে যেটা মাতৃহীনতাকে নিয়ে যে একটা মানে ইঙ্গিত করা, তাকে নিয়ে মানে উপহাস করা, এগুলো তো এখানে খুব নর্মাল। হঠাৎ করে কেন এত বড় কথা? এবং যারা প্রতিবাদ করতে বসেছে, সঞ্জয়বাবু অলরেডি তাদের কিছু ক্লিপিংস দিয়ে দিয়েছে, এবং আমিও তাদের মুখ থেকে অহরহ শুনেছি। অহরহ তারা সারাক্ষণই ধরে যে আরেকটি মানে এরকম মানে বাচ্চা না হওয়া মাকে দিনরাত তারা তো নানাভাবে ইঙ্গিত করে যাচ্ছে। তাদের কমেন্ট সেকশনে এখনও লোকে উপহাস করে, ও জীবনেও মা হতে পারবে না। আমি দরকার হলে কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাদেরই দলে তার আবার কোন দিদি আছে না একজন, ওই যে তার বিখ্যাত দিদি, সে তার কমেন্ট সেকশনে আসে। কমেন্ট সেকশনে লোকে লিখছে যে না, ও কোনোদিন মা হতে পারবে না, ও বেশ হয়েছে। হ্যাঁ, তো এইগুলোকে নিয়ে আজকে আবার প্রতিবাদ, হাসি পায়। মানে নিজেরাই বললাম, তারপরে হঠাৎ করে মনে হলো না আজকে এটা নিয়ে প্রতিবাদ করতে বসি। এখানে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যে আমি তখনই কারোর জন্য প্রতিবাদ করব, তখনই সহানুভূতিটা দেখাবো যখন সে আমার দলের মধ্যে পড়বে। আমার দলের মধ্যে না পড়লে তার আমি কখনোই সেই নিয়ে প্রতিবাদও করব না। আর অপরপক্ষের লোক হলে তাকে কোনো সহানুভূতিও দেখাবো না। যে এত কান্না করে হাহাকার করেছে, সে যে কিভাবে অন্য আরেকটি মহিলাদের আঘাত করেছে, সেটা কি সে ভেবেছে কখনো? এখানে কি বলতো, ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। সবাই সবাইকে বলার পরে যখনই নিজের দলের লোকেদের গায়ে লাগে, তখনই এরা দল বেঁধে নামে। তার আগে কিন্তু দল বেঁধে নামবে না। যাদের হয়ে আজকে প্রতিবাদটা করছে, যাদের মানে অপোজিটে প্রতিবাদ করছে, যাদের বিরুদ্ধে, তো তাদের এতদিন কি হয়েছিল? তাদের যে এত নোংরা নোংরা গালাগালি, অন্যের সন্তান, উনি একদম ঠিক বলেছেন, অন্যের সন্তান বউ তারা নিয়ে যখন বলেছে, তখন তারা তো কিছু গালাগালি দেয়নি। তখন তো তারা তাদের কিছু প্রতিবাদ করেনি যে না, এরা তোমরা এরমভাবে এরম ভাষা দিয়ে এরা দিয়ে তারা প্রচুর মানুষকে আঘাত করেছে। এরকম তাদের ভাষা দিয়ে প্রচুর মানুষ মানে এখানে রীতিমতো চোখের জল ফেলেছে, এই ফেলেছে। কই, তখন তো তাদের প্রতিবাদ আসেনি। আজকে হঠাৎ প্রতিবাদ করতে কিসের জন্য বসা? কারণ আজকে একটা দেখতে পাচ্ছি, অনেকে খুব সেফ সেফ খেলে, আমি দেখেছি তো, কমেন্ট সেকশানে দেখে নিয়েছে যে প্রচুর মানুষ এটাকে সাপোর্ট করছে, তাহলে আমি বসি। তাহলে জানা কথায় প্রচুর মানুষের সাপোর্টটা পাবো। কেন একটা মানুষকে যখন বলা হচ্ছিল সে মরে যাক, তার বাঁচার কোনো অধিকার নেই, কই তখন তো দেখিনি প্রতিবাদ করতে নামা যে এইগুলো ঠিক নয় বলা। কখন কোনো ভিউয়ার্স যদি আরজি করের কাণ্ডের মতন ওই বাচ্চার মায়ের সঙ্গে সেরকম কিছু হোক, সেই রকম যখন যখন কমেন্ট করে বসে, কই তখন তো দেখি না তাদের এই নিয়ে তাদের প্রতিবাদ করে বলা যে এই ধরনের কথাবার্তা বলবেন না। সব কিছু নিজের লোকেদের খুশি করে, নিজের ভিউয়ার্সদের খুশি করে তবে এদের চলতে হয়। কমেন্ট সেকশনে যখন ওরম কথা লিখে থাকে, তাদের কমেন্ট করে বা উত্তর দেওয়া হয় না কেন যে না এইগুলো এইভাবে বলাটা ঠিক না? কারণ আজকে হঠাৎ মাতৃত্বহীনতাটাকে নিয়ে, বলাটাকে নিয়ে খুব বড় একটা অপরাধমূলক, অপরাধ তো বটেই, এটা খারাপ তো বটেই। আমরা তো অনেক দিন থেকে এগুলো বলেছিলাম যে কেন এগুলোকে কারোর একটা এত দুর্বলতার জায়গাটাতে এভাবে আঘাত করা হবে, কিন্তু এখানে কে কার কথা শোনে? তাই আজকে খুব হাসি পেল যে যারা এগুলো দিনরাত বললো, তারাই আবার প্রতিবাদ, মানে এটা খুব খারাপ জিনিস বলে হঠাৎ বসে পড়লো। এটা তো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয়বাবুর ভিডিও থেকে আমি অনেক কিছু মানে শুনলাম, যে কিভাবে একটা প্ল্যান করে এই বাচ্চার বাবা মা যাতে এক হতে না পারে তার প্ল্যানিংটা চলেছিল। এটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এটা একদম ভেতরকার ব্যাপার। এটা যারা অ্যানালাইসিস করেছেন এবং অনেক কিছু জানেন, উনি জানেন, তাই জন্য উনি বলতে পেরেছেন। কিন্তু আমরা তো এখনও চাইবো যে বাচ্চার বাবা মা এক হোক। এইটা ছাড়া এখানে আবার বাচ্চাটার ভালো এর 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 মানে এটা ছাড়া আর বাচ্চার ভালো কি করে হবে? এই একটা জিনিস করেই তো বাচ্চাটার ভালো হতে পারে। বাচ্চাটার ভালো করার নাম করে নিজেদের রেভিনিউ ইনকাম করার জন্য, হ্যাঁ,
তারা দিন রাত বাচ্চার মাকে বাজে বাজে কথা বলে গেছে, এটাতে কি বাচ্চার কোন ভালোটা হয়েছে? কোন বাচ্চাটার ভালোটা হয়েছে? যারা রিয়েলি বাচ্চাটার ভালো চাইবে তারা প্রথমেই চাইবে যে বাচ্চার বাবা মা এক হয়ে যাক। তার মা একটা নোংরা মা, তার বাচ্চাকে তার বলা হবে যে তোর মা খারাপ, ভবিষ্যতে গিয়ে সে মাকে গিয়ে ঠাস করে চড় মারবে, মাকে নোংরা চারটে কথা শোনাবে বড় হলে। এইগুলো যারা চেয়েছে তারা বাচ্চার ভালো চেয়েছে? হাসি পায়, জাস্ট হাসি পায়। এবার ম্যাডাম যে কমিউনিটি পোস্টটা করেছেন, আমি ম্যাডামকে কিছু কথা বলতে চাই, আমি আজকে ম্যাডামকে ট্যাগও করব। আপনি যে বলেছেন, যে আশঙ্কাগুলো করেছেন যে বাচ্চাটি যদি মায়ের কাছে চলে যায়, তাহলে আপনার একটা আশঙ্কা আছে যে বাচ্চার মানে মায়ের যে মানে যে মানে ভবিষ্যতে যে হাজব্যান্ড হবে, সে বাচ্চাটাকে, আপনি কোনো একটি ব্যক্তি বিশেষের নাম করেছেন, আমি জানি না সে ব্যক্তি বিশেষের সঙ্গে মায়ের এখন কতটা কি সম্পর্ক, ভবিষ্যতে আদৌও সে মায়ের কোনো সম্পর্কে হবে কি না, তবু আপনি একজনের কথা বলেছেন। তো আমি তার কথাই বাদ দিলাম, আমি XYZ মানে যে কোনো মানুষই যদি মায়ের জীবনে আসে, তাহলে একটা সংশয় আপনি দেখাচ্ছেন যে সে বাচ্চাটার সঙ্গে কিভাবে ট্রিট করবে। তো সেম অ্যাজ আমরা এটাও বলতে পারি যে বাচ্চার বাবার জীবনে XYZ যেই আসুক, সে কালকে বাচ্চাটার সঙ্গে মানে কি ট্রিট করবে সেটারও তো একটা সংশয় থেকেই যায়, তাই না ম্যাম? তাহলে উপায়টা কি? এবার বাচ্চার বাবা মা যদি এক হতে না পারে, কোনো কারণে যদি না হতে পারে, তাহলে তো এই ডিবেটটা চলতেই থাকবে। তবে আপনাকে একটা কথা বলছি ম্যাডাম, বাচ্চার বাবা আপনার ক্লায়েন্ট কিন্তু ভিডিও করে, মানে যেদিন সে বাড়ি থেকে বেরিয়ে রাতের অন্ধকারে সে তার ফ্যামিলি নিয়ে কোথায় ছিল, সেখান থেকে ভিডিও করে, সে ভিডিওটা অনেকের কাছে আছে, সে কিন্তু একটা কথা বলেছিল যে আমি বিয়ে শাদি কিচ্ছু করব না, আমার শুধু বাচ্চাটাকে চাই। তাহলে তাহলে এখানে যদি বাচ্চা, দেখুন ম্যাম, প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটা যার কাছে যাক, দুজনের বাচ্চাটার সঙ্গে মিট করার অধিকার এটা দিতেই হবে। বাচ্চার মাকে বাচ্চার সঙ্গে দেখা করার অধিকার দিতেই হবে, এটা কোনোভাবে আটকানো যায় না। এবার বাচ্চাটাও 6 মাস এখানে 6 মাস ওখানে এভাবে থাকতে পারে না, বাচ্চাকে কেউ একটা পাবে। তো আমার মতে আপনি এবার এই যে শর্ত বলছেন না লিখে দিক, না 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 না, ওইরকম শর্ত কে লিখে দেবে, কি করবে ওটা না। আমার মতে আপনি যে সংশয়টা দেখাচ্ছেন, আমাদেরও সেই সংশয়টা হচ্ছে। তাহলে একটা উপায় কি? তাহলে একটাই উপায় হতে পারে, বাচ্চার অধিকার সেই পাবে যে এটা লিখিত পড়িত, মানে পুরো আইনি লিখিত পড়িতভাবে লিখে দেবে সে জীবনে আর কোনো দিন বিয়ে করবে না, তার কোনো জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আসবে না। এইটা যে লিখিত পড়িত করে দেবে তার কাছেই বাচ্চা থাকবে। যদি বাচ্চার মা চায় বাচ্চাকে, তাহলে বাচ্চার মাকে লিখিত পড়িত করতে হবে তার জীবনে আর কোনো দিন কোনো জীবন সঙ্গী আসবে না, এই ইয়েতে তাকে সই করতে হবে, তবেই সে বাচ্চা পাবে। আর বাচ্চার বাবা যদি বাচ্চাকে চায়, তাহলেও তাকেও লিখিত পড়িত করতে হবে যে তার জীবনে কোনো জীবন সঙ্গিনী আসবে না। মানে আইদার সে সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন কাটাবে, তবে সে বাচ্চা পাবে, আর নয়তো সিঙ্গেল ফাদার হয়ে যে থাকবে তবে সে বাচ্চা পাবে। এই শর্ততেই একমাত্র এই নিশ্চিন্ততাটা আসতে পারে। যে আপনি যেটা ভয় পাচ্ছেন যে ফিউচার সহধর্মী বা সহধর্মিনী কি করবে ওর সাথে, তো এই একটাই সলিউশন, আমার তো এটাই মনে হয় সলিউশন। দেখুন এবার আপনারা ভেবেচিন্তে করে এই সলিউশনটা দিয়েই আপাতত যদি ফ্যাসলাটা করা যায়। আর তারপরেও সবার উপরে এখনও বলবো, যদি 0.1%ও চান্স থাকে দুজনকে মিলিয়ে দেওয়ার, আমরা তো হাত জোর করে অনুরোধ করব সে ব্যবস্থাটা করুন। ব্যাস এটুকুই বলার ছিল ভিডিওটা আমার মানে তরফ থেকে, তো আমি বলে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আমি এখন ঠিকঠাক সুস্থ নই, তো ভালো করে আরও সুস্থ হয়ে পরে নিশ্চয়ই ভিডিও করব। আর আমি দেখছি এখানকার সব কিছু। ব্যাস, টাটা।